ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণী 2026 তোমাদের রামায়ণ প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 5 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করবো। তো চলো আজকে আমরা 5 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্নটা কী আছে দেখে নিই। একে দেখে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 6টি। বলেছে প্রথম প্রশ্ন বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 78/102। 78/102কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, তোমাদের এটা 5 নম্বর মডেল স্কুল। 78/100 তাহলে একের ক 78/102। একে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি অর্থাৎ কেটে ছোট করা হচ্ছে লঘিষ্ঠ আকার। 78 আর 102 কিন্তু এটা জোড় সংখ্যা, দুটোই জোড় সংখ্যা, সুতরাং জোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 78কে যদি আমরা 2 দিয়ে বিভাজ্য করি কত হবে, তাহলে 2 3 6 আর 1 18, 2 9 18। 102কে আবার 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে, 2 5 10, 2 1 2 51। তারপরে কত হচ্ছে 3 দ্বারা বিভাজ্য করো, 39 আর 51 3 দ্বারা বিভাজ্য হবে, 3 1 3, 3 3 9। আর নিচেরটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য করলে 3 1 3, 2 21, 3 7 21। তাহলে 13/17। 13/17 হচ্ছে তোমাদের এটা সঠিক উত্তর। 78/102কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে তার উত্তর কত হবে, 13/17। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, ক্ষয় দেখে প্রশ্ন, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা জানি কি যে লবকে হর দিয়ে ভাগ করলে কিন্তু মিশ্র ভগ্নাংশ হয়ে থাকে। তাহলে এখানে সংখ্যাটা আছে 51 কত আছে, 51/8। 51/8কে যদি আমরা লঘিষ্ঠ আকার, এখানে লঘিষ্ঠ মানে ভাগ পদ্ধতিতে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে সেক্ষেত্রে লবকে কিন্তু হর দিয়ে ভাগ করতে হবে। লব আছে 51 আর হর কত আছে 8 আছে। আর এবার ভাগ করো তোমরা, 51কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 28 64 হচ্ছে, 8 5 40, 8 6 48, 8 6 48, 8 7 56। তাহলে 8 6 কত আছে, 8 6 48, 11 থেকে 8 বাদ কত হচ্ছে 3। ঠিক আছে, 3। এবার আমরা কি পেলাম, উত্তরটা কত হলো, ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা, ভাগশেষ লব আর ভাজক কত হবে হর। তাহলে কত হচ্ছে 6 পূর্ণ 3/8, 6 পূর্ণ 3/8। বুঝে গেছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, গয়ের দাগের প্রশ্ন। একের গ কী বলা আছে, একের গ বলা আছে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে কি বলতো, যে 10 পূর্ণ 5/8 এটা একটা মিশ্র ভগ্নাংশ। একে আমরা যদি অপকৃত ভগ্নাংশ করি তখন কি করব, এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরকে আমরা গুণ করব। কি করলাম, তাহলে 10 গুণিতক 8, তারপরে লবটাকে যোগ করব, লবকে যোগ করব, আর নিচে হর কত আছে 8, সমান কত হলো, 10-এর সঙ্গে 8 গুণ করেছে, তো আর 10 আসতে কত হচ্ছে 80 যুক্ত 5, আর নিচে 8 সমান কত হচ্ছে 80 আর 5 কত হচ্ছে 85 বাই কত হচ্ছে 8। 85/8 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বুঝে গেছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী আছে, ঘয়ের দাগের প্রশ্ন দেখো। ঘয়ের দাগের প্রশ্ন, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়। দেখো একটি বিন্দু দিয়ে দেখো অসংখ্য সরলরেখা তোমরা আঁকতে পারবে, অসংখ্য সরলরেখা তোমরা অঙ্কন করতে পারবে। বুঝে গেছে, তাহলে এখানে উত্তর কী হবে, এই উত্তর হবে অসংখ্য। বুঝে গেছে, পরের প্রশ্ন চলো উমর দাগের প্রশ্ন, দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যাবে। মাত্র দুটি মাত্র বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকবে, তোমরা দুটি মাত্র বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা সম্ভব হবে। কী হবে, একটি, দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যাবে। বুঝে গেছে, চলো পরের প্রশ্ন দেখবে 6 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণটির দৈর্ঘ্য নির্ণয় করা যায়। রশ্মির দৈর্ঘ্য নির্ণয় করা যাবে, রেখাংশ, সরলরেখা কোনোটিই নয়। আমরা জানি যে রশ্মির একটি প্রান্ত কিন্তু স্থির থাকবে, অর্থাৎ রশ্মির একটি মাত্র বিন্দু হচ্ছে প্রান্তিক, অর্থাৎ প্রান্তবিন্দু একটি হচ্ছে, আর অপরদিকে হচ্ছে অসীম। আর রেখাংশ হচ্ছে, রেখাংশের দুটি প্রান্ত কিন্তু সসীম, অর্থাৎ এর কিকে মাপা যায়। একমাত্র এটাই হবে তোমাদের সঠিক উত্তর, রেখাংশ হবে, কেননা রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে, সুতরাং রেখাংশকে মাপা যাবে। তাহলে সঠিক উত্তর কী হবে এখানে, রেখাংশ। অপশান নম্বর 8 তোমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন কী আছে, 6 দাগের প্রশ্ন, ছোট থেকে বড় সাজাও বলা আছে, এর মধ্যে কোনটা ছোট। এর নিয়মটা একটু ভালো করে তোমরা শিখে নাও, যত বড় বা যত সংখ্যা আসুক না কেন তোমরা সহজে বুঝতে পারবে। দেখো এখানে কি কি সংখ্যা আছে, দেখো এখানে
0.0005, না দুটোই শূন্য আছে, 0.005। এরপরে আছে 0.0.05, এরপরে আছে 0.51, এরপরে আছে 5.001। এবার দেখো প্রতিটি সংখ্যার কিন্তু পূর্বে আমরা জানি পূর্বে দশমিকের আগের সংখ্যাগুলো কি হয়, একক দশক হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়। এরপরে কি হয়, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। বুঝেছে? তাহলে দশমিকের পরে অঙ্কগুলো পরপর কী হয়ে থাকে, প্রথমটা হচ্ছে দশাংশ, তারপরে শতাংশ, তারপরে সহস্রাংশ। বুঝে গেছে? এবার আমরা দশমিকের আগে পূর্ণ সংখ্যা জানি, এটা একক হয়, এটা একক, এটা দশক, এটা একক হয়েছে, এটা দশক হয়েছে, এটা হচ্ছে শতক হয়েছে। এরকম এককের মানগুলো আছে, কিন্তু দেখতে পাচ্ছি তারপরে দুটি 1 2 3 4টি সংখ্যা আছে। 4টি সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি এর মধ্যে সবথেকে কী বলা হয়েছে, এদের ছোট থেকে বড় সাজাতে বলছে। প্রথমে আমাদের দেখে নিতে হবে সবথেকে বড় কোনটা এবং ক্রমশই ছোট কোনটা হচ্ছে। দেখো সবথেকে বড়, দেখো প্রথমে কিন্তু দশমিক হচ্ছে, দশমিক দেখো পূর্বে দেখো কোন অঙ্কগুলো সবথেকে বড় হচ্ছে, তাহলে এর মধ্যে এককগুলোর মধ্যে 0.005 এটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা, এটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা। এর থেকে ছোট কোনটা হবে, দেখছি এরপরে অপর 3টি সংখ্যা আছে, এর মধ্যে এককের সংখ্যাগুলো কি সব শূন্য, আমরা তো প্রথমে বুঝতে পারছি না এই 3টির মধ্যে কোনটি বড় হবে। তারপর দশাংশ চলে যাব, দশাংশ কি আছে 0.05, এটা হচ্ছে এই সংখ্যার থেকে ছোট হবে। আর এর থেকে কোনটা ছোট হবে, এটা হবে সবথেকে ছোট, এটা হবে। চলো সবথেকে ছোট পেয়েছে কোনটা হবে 0.005, সবথেকে ছোট পেয়েছে 0.005। এটা লেস দেন হবে, লেস দেন হবে। এর থেকে বড় কোনটা আছে 0.05, এটা হচ্ছে এর থেকে বড় 0.05। এর থেকে বড় কোনটা হচ্ছে 0.51, এর থেকে বড় কোনটা আছে 5.001, 5.001। বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিকভাবে ছোট থেকে বড়। বোঝা গেছে? এইভাবে তোমরা যদি সাজিয়ে দেখো তাহলে সহজেই বুঝতে পারবে কোনটা ছোট কোনটা বড়। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। আমরা 2-এর দাগে চলে এলাম। 2-এর দাগের কী বলা আছে, 2-এর দাগের ক কী বলা আছে দেখো। 2-এর দাগের ক বলা হচ্ছে, 2-এর দাগে বলা আছে নিজের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 8টি বলা আছে। প্রথম প্রশ্ন কী বলেছে, প্রতিটি প্রশ্নের মান 3 করে থাকছে। ছোট থেকে বড় সাজাও, এর মধ্যে কোনটি ছোট আর কোনটি বড় আমাদের বের করতে হবে। তাহলে এই বের করার নিয়ম হচ্ছে কি, একই হর বিশিষ্ট ভগ্নাংশে আমাদের পরিণত করতে হবে ভগ্নাংশগুলোকে। তাহলে প্রথম প্রশ্ন কী আছে, বলা আছে 1/3, 1/3, তারপর আছে 1/9, তারপরে আছে 1/27। সমান চিহ্ন দিয়ে দেব, সমান চিহ্ন দেওয়ার পর সংখ্যাগুলোকে পুনরায় লিখবো ধারে। 1/3 গুণিতক চিহ্ন দিয়ে দেবো, আবার 1/9 গুণিতক চিহ্ন দিয়ে দেবো, আবার 1/27 গুণিতক চিহ্ন দিয়ে দেবো। কেমন? এবার আমরা ইকুয়ালস টু দিলাম। এবার যতগুলো হর আছে সবগুলোকে আমরা লসাগু করবো। কী করবো? লসাগু। 3 আছে, 9 আছে, আর 27 আছে। 3 9 27। এবার দেখো 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3, 3 3 9, 3 9 27। আবার 3 দ্বারা হবে, 3 1 করতে 1, 3 একে 3, 3 3 9। কী পেলাম? 3 গুণিতক 3 গুণিতক 3 পেলাম, সমান 3 3 9, 9 3 কত হচ্ছে 27। লসাগু কত পেলাম? লসাগু 27। আমরা নিচে কিন্তু 27 বসিয়ে দেবো। ঠিক আছে? এবার দেখো প্রথম থেকে আমরা করি। দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 27 হবে, বা 27কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 3 9 27 হবে। নিচে 9 লিখলে উপরে তোমরা 9 বসে দাও, 9 একে 9। এবার দেখো তারপরে ভগ্নাংশ দেখো, 9-এর সঙ্গে কত গুণ করলে 27 হবে, বা 27কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 3 27, নিচে 3 হলে উপরে 3 হবে। এবার 27কে 27 দিয়ে ভাগ করলে আমরা জানি 1 হয়, নিচে 1 হলে উপরে 1 বসে দাও। তাহলে 1 1, 3 একে 3। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা পরিণত করতে পেরেছি। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে লবের মান যত বৃদ্ধি পাবে ভগ্নাংশের মান তত বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলছে। সব থেকে ছোট দেখতে পাচ্ছি কোনটা? 1/27, অর্থাৎ 1/27 হচ্ছে তোমাদের সব থেকে ছোট সংখ্যা, লেস দেন। এরপর হচ্ছে কি না, এরপর থেকে এর থেকে বড় কোনটা হবে? 3/27, অর্থাৎ 1/9। এর থেকে বড় কোনটা হবে? সব থেকে বড় হবে 9/27, 9/27 মানে কি 1/3। বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন 2-এর খ বলা হচ্ছে, দেখো বিয়োগ করো 6/20
থেকে 7/30 তোমাদের বিয়োগ করতে হবে। তাহলে 6/20 থেকে 6/20 থেকে আমরা কত বাদ দেবো? 7/30 বাদ দেব। সমান চিহ্ন দাও। এবার হরগুলো লসাগু করো, 20 আর 30 লসাগু করো, কত হবে? 2 10 20, 2 15 30। আবার 3 দিয়ে দাও, 5 দিয়ে দাও। 5 দুগুণে 10, 5 3 কত হচ্ছে? 15। কী পেলাম? 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3 সমান 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 কত হচ্ছে? 20 3 60। লসাগু কত পেলাম আমরা? লসাগু পেলাম আমরা 60 পেলাম। উপরে 6 আছে গুণিতক 20 3 60, তাই না? বিয়োগ 7 গুণিতক 30 দুগুণে 60, কত পেলাম? 6 3 কত হচ্ছে? 18, বিয়োগ 7 দুগুণে কত হচ্ছে? 14, নিচে 60। তাহলে 18 থেকে 14 বাদ কত হচ্ছে? 4/60। 4/60 হয়েছে। এবার আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 4 একে 4 আর 4 একে 4, 4 একে 4 হবে কিন্তু, আর 2 20, 4 5 20, কত হচ্ছে? 1/15। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা আছে? সরল করো 1/5 যুক্ত 1/2 বিয়োগ 1/6। চলো আমরা এই সরলটা করে ফেলি। 1/5 দেওয়া আছে, যুক্ত 3/2 দেওয়া আছে, বিয়োগ 1/6 দেওয়া আছে, সমান। এবার 5 হরগুলো আমরা কি লসাগু করবো? 5 2 আর 6 লসাগু করবো। 5 দিয়ে যাবে না, প্রথমে কিন্তু 2 দিয়ে যাবে। তাহলে 5 যাবে না, নামিয়ে দেওয়া। 2 একে 2, 2 3 6, কী পেলাম? 2 গুণিতক 5 গুণিতক 1 গুণিতক 3 সমান কত হবে? 5 দুগুণে 10, 10 3 কত হচ্ছে? 30। তাহলে লসাগু কত হলো? লসাগু হলো 30। প্রথমে ব্র্যাকেট দিয়ে 1 গুণিতক 5 6 30 যুক্ত 3 গুণিতক 15 দুগুণে 30 বিয়োগ 1 গুণিতক 6 5 30 সমান 6 একে 6 যুক্ত 15 3 45, 15 3 45 আর বিয়োগ কত হচ্ছে? 5 একে 5, 5 একে 5। এইখানে তোমাদের একটু ভুল করে দিয়েছি, দেখো এখানে বলা আছে 3/1 নয়, এখানে 1/2 আছে, দেখতে পাচ্ছি আমার ভুল হয়ে গেছে, তোলাটা 1/2 আছে, কেমন? একটু কারেকশন করে নাও। 1/2 আর এখানে কি হবে? একটা হবে, এখানে 1 হবে, 15 একে 15 হবে, এটিও 1 হবে, বুঝেছে? এটা হচ্ছে 15। তাহলে কত হচ্ছে? তাহলে 15 6 কত হবে? যোগ করানো, নিচে কত হচ্ছে? 30 সমান। এবার দেখো 15 আর 6 কত হবে? 15 6 কত হচ্ছে? 21 বিয়োগ 5, নিচে 30। তাহলে 21 থেকে 5 বাদ দাও। তাহলে 21 থেকে 5 বাদ দিলে কত আছে? 16 হয়। 16 কত হয়? 16/30, 16/30 কাটাকুটি করো। 8 দুগুণে 16, 15 দুগুণে 30, 2 দ্বারা বিভাজ্য হয়েছে। 8/15, 8/15, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলছে? যোগ করো বলা হচ্ছে 20/3, তারপরে বলেছে 25/2, তারপরে 7/6, সবগুলোকে আমরা যোগ করব। তাহলে যাই ভগ্নাংশে যোগ বিয়োগ করি না কেন, সবগুলো হওয়ার প্রথমে কিন্তু আমাদের কী করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 20/3 যুক্ত 25/6 2, 25/2 যুক্ত 7/6। তাহলে হরগুলো কী কী পেলাম? 2 পেলাম, 3 পেলাম, 2 আর 6। হরগুলো সংখ্যাগুলো একবার মিলিয়ে নাও তোমরা। 20/3, 25/2, 7/6, ঠিক আছে? দেখো 2 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দিয়েই দিয়ে দিই। 3 একে 3, 2 নামাও, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে দাও, 1 নামাও, 2 একে 2, 2 একে 2, কত হলো? 3 দুগুণে 3 গুণিতক 2 সমান কত হবে? 6। তাহলে লসাগু কত হলো? লসাগু কত হয়েছে? 6 হয়েছে, কেমন? এবার দেখো 20 আছে, তো 20-র সঙ্গে কত 20 হর কত? দেখো হর কত আছে? 3 আছে। 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 3 দুগুণে 6 যুক্ত 25 আছে। তাহলে নিচে হর 2 আছে, 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 2 3 6 যুক্ত 7 আছে। এবার 6-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 6 একে 6 সমান। এবার 20 দুগুণে কত হচ্ছে? 40 যুক্ত 25 3 75 যুক্ত 7 একে 7, নিচে কত হচ্ছে? 6 সমান দাও। এবার সবগুলোকে যোগ করো, কত হচ্ছে? 7 5 12, 12 2 হাতে থাকলো 1, 7 4 11, একে 12, 122 হচ্ছে, নিচে 6 হচ্ছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, লঘিষ্ঠ আকারে কাটাকুটি করো, কত হবে?
2 3 6, 2 6 12, 2 1 2, কত হচ্ছে 61/3। 61/3 হলে আমরা এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ করতে হলে কী করবো, আমরা লবকে হর দিয়ে ভাগ করব। তাহলে 61কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, 3 দুগুণে 6, 1 নামো 3 0 0, 1 নামলো, কত হলো 20/1/3। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 20/1/3। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দাগের প্রশ্ন দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত হবে? তাহলে জমিটির ক্ষেত্রফল বলা আছে, আয়তাকার জমি তার ক্ষেত্রফল বলা আছে, আর জমিটির দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ। এই বের করার নিয়ম হচ্ছে, আমরা জানি যে আয়তাকার জমির ক্ষেত্রফল হয় কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হলে কি হয়, ক্ষেত্রফল হয়। তাহলে এইদিকে কি কি মান আছে, ক্ষেত্রফল কত দেওয়া আছে, আয়তাকার জমির ক্ষেত্রফল কি দেওয়া আছে, আয়তাকার জমির ক্ষেত্রফল সমান কত আছে, 918 বর্গ মিটার। আর জমির দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য সমান আছে 54 মিটার। তাহলে প্রস্থ কত হবে না, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। অর্থাৎ আমরা লিখে দিতে পারি যে আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র হয় কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কি হয়, ক্ষেত্রফল। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। দৈর্ঘ্যের মান দেওয়া আছে 54 মিটার, গুণিতক প্রস্থের মান দেওয়া নেই, প্রস্থটা ফেলে রাখি। আর ক্ষেত্রফল কত আছে, 918 বর্গমিটার। বুঝেছে? এবার আমরা কি করব, প্রস্থ সমান কত হয়, প্রস্থ যদি বের করতে হয় তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে আমাদের ভাগ করতে হয়। তাহলে 918 ভাজিতক 54। তাহলে 918কে যদি আমরা 54 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 54 একে কত হবে, 54 কত নামবে, 7 4 11, 7 নামবে, 5 এখানে 8 থাকলো, 5 3 কত হচ্ছে 8, 37, কত থাকলো 37। আর কত নামবে, 8 নামবে। তাহলে 54 কোন নামতে বিভাজ্য হবে, 54 কোন সংখ্যা দিয়ে 378 কাটবে, তাহলে আমরা জানি 54কে যদি আমরা 7 দিয়ে, 7 4 28, 7 দিয়ে দিই, 54 সাথে 378 হয়, 378, 7 4 28 8, হাতে থাকলো 2, 7 5 35, 36, 37, বুঝা গেছে? তাহলে কত হলো, ভাগফল 17। 918কে 54 দিয়ে ভাগ করলে কত হয়, 17 হচ্ছে, বুঝা গেছে? তাহলে অতএব প্রস্থ কত হবে, প্রস্থ সমান 17 মিটার। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 6 দাগের প্রশ্ন, যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে একটি বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী আছে, বাহু গুণিতক বাহু, অর্থাৎ বাহুর বর্গ কত হয়, ক্ষেত্রফল হয়। অর্থাৎ বাহুর মান বের করার নিয়ম হচ্ছে কি, ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তার একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব লিখতে পারি, অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান √, কত হবে, 169, অর্থাৎ 169কে কী করবো, আমরা বর্গমূল করব। তাহলে 169কে যদি আমরা লসাগু করি কত হবে, 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 13 13 169 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, যে √13 গুণিতক 13 সমান √13 বর্গ সমান কত হবে, 13 উত্তর হবে, কত হবে, 13। অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান 13 সেমি, 13 সেমি। বুঝছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে 6 দাগের প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার করো। বলা হচ্ছে 1123.014। একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে দেখো
সংখ্যাটা ছিল 1,1,2,3.014। স্থানীয় মানে বিস্তার করলে আমরা যদি দশমিকের আগে কী হয়, একক হয়, দশক হয়, শতক হয়, হাজার হয়। এর দশমিকের পরে হয় দশাংশ, শতাংশ, তারপরে সহস্রাংশ। বুঝে গেছে? তো এটা আছে দশাংশ আর শতাংশ, সহস্রাংশ। এবার যদি শতাংশে স্থানীয় মানে বিস্তার করি তাহলে সেক্ষেত্রে কী হয়, একক, দশক, শতক, হাজার। কত হবে? প্রথমে 1000 যুক্ত 100 যুক্ত 20 যুক্ত 3 যুক্ত প্রথম শূন্য আছে, শূন্যের দশাংশটা শূন্য আছে, তেমন ধরা দরকার নেই। শতাংশ কত আছে? 1 আছে, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ, তাহলে 1/100 যুক্ত সহস্রাংশ 4 আছে, মানে কি 4/1000। সহস্রাংশ মানে কি 1000 ভাগের 4 ভাগ। 4 সহস্রাংশ মানে কি জানি আমরা, 1000 ভাগের 4 ভাগ। বুঝা গেছে? এটা হচ্ছে তোমাদের স্থানীয় মানে বিস্তার। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, বর্গজাতিকের প্রশ্ন কী বলেছে দেখো, যে 14.09 মিটার লম্বা বাঁশে 4.2 মিটার কাদায় আর 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, আর জল ও কাদার উপরে মোট কত মিটার আছে? তাহলে বাঁশের দৈর্ঘ্য কত হয়? প্রথমে আমরা জানি বাঁশের মোট দৈর্ঘ্য কত আছে। বাঁশের মোট দৈর্ঘ্য সমান 14.09 মিটার। তারপরে হচ্ছে জল ও কাদায় মোট কত আছে, মোট জল, প্রথম কাদা আছে, কাদা ও জলে আছে কত হবে, দুটোকে যোগ করব, 4.2 যুক্ত 3.01 মিটার সমান, যোগ করো কত হচ্ছে, 4 3 7, 7.21 মিটার। কীভাবে করলাম, 4.2 এর সঙ্গে কত 3.01 আমরা যোগ করেছি, কত 2 1 করতে 1, 2 করতে 2, দশমিক, আর 4 3 কত হয় 7, 7.21 মিটার। বুঝেছে? জল ও কাদায় মোট কত আছে, 7.21 মিটার। আর ডুবে আছে কত, আমরা লিখতে পারি মোট জল ও কাদায় আছে কত হবে, 7.21 মিটার। আর জল ও কাদার উপরে কত আছে, তাহলে আমরা তখন কি করব, যে বাঁশের মোট দৈর্ঘ্য থেকে আমরা কত হবে, কত বাদ দেব, জল ও কাদায় কতটা ডুবে আছে সেটা বাদ দেব, 7.21 মিটার। বাদ দিলে কী হবে, 9 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 8, আর এখানে 10 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 8, এখানে 3 13, 13 থেকে 6 বাদ দিলে 7 বাদ দিলে কত হবে 6, 7 6 13, কত হবে, তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব জল ও কাদার উপরে আছে সমান 6.88 মিটার। আর জল ও কাদায় কতটা আছে, জল ও কাদায়, কাদা ও জলে কত আছে 7.21 মিটার, আর জল ও কাদার উপরে আছে কতটা 6.88 মিটার। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলেছে, 6 থেকে প্রশ্ন, যোগ করো। বলেছে 306.70 টাকা যুক্ত 13.77 টাকা। তাহলে যোগ করলে কী হবে, চলো আমরা যোগটা করে ফেলি। তাহলে 306.77 টাকা যুক্ত 13 দশমিক বলা হচ্ছে 13 দশমিক কত বলা হচ্ছে 77 টাকা। এদিকে একটা অঙ্ক নেই, মানে কি শূন্য বসে দাও, এবার তোমরা যোগ করো। এবার 0 7 যোগ করো কত আসবে, 7 হবে। সেখানে 70 আছে, এখানে 306.70 টাকা দেওয়া আছে, আর নিচে 13.77 টাকা। 7 আর 0 যোগ করলে 7 হয়, আর 7 7 14, 4 হাত থাকলো 1, 6 3 9, আর 1 10 0 হাত থাকলো 1, দিকে কত হয় 2, আর 3 করতে 3, 320.47 টাকা। কত হচ্ছে 320.47 টাকা। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন ই অধ্যায়ের প্রশ্ন কী বলা আছে, সরল করো 30/6 গুণিতক 2 বিয়োগ 3 গুণিতক 2 যুক্ত 12/2। চলো আমরা এই গণিতটা সম্পূর্ণ সমাধান করি। প্রথমে দেওয়া আছে 30
ভাজিতক 6 গুণিতক 2 বিয়োগ 3 গুণিতক 2 যুক্ত 12 আর ভাজিতক 2। বদমাস নিয়মে প্রথমে আমাদের ভাগ করতে হয়, তাই না? ভাগগুলো করে নিই। তাহলে 30কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 5-এ 30। 5 গুণিতক কত হয়? 2 বিয়োগ 3 গুণিতক 2 যুক্ত 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়। সমান তারপরে হচ্ছে গুণ। বদমাস নিয়ম ভাগের উপর কী হয়? গুণ হয়। 5 দুগুণে কত হয়? 10 বিয়োগ 3 দুগুণে কত হয়? 6 যুক্ত 6 সমান 10 থেকে 6 বাদ দাও বা যোগ করে নিতে পারো। 10 আর 6 কত হয়? 16। 10 আর 6 কত হয়? 16। 16 থেকে 6 বাদ দিলে কত হয়? 10 হয়। এইভাবেও আমরা করতে পারি। বা 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4 হয় যুক্ত 6 হয়। 6 কত হয়? 10 হয়। বুঝে গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এইগুলো তোমাদের পঞ্চম শ্রেণী 2026 তোমাদের আমেরিকান প্রশ্ন বিচিত্রা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। তো আজকের আমি তোমাদের এই পর্যন্ত মোট 5টি মডেল স্কুল করেছি। আর এই সমস্ত বা পূর্বের মডেল স্কুলগুলো আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও, কেমন? আর আমি এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 6 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো। তো আজকের এই পর্যন্ত, তোমাদের দেখা হবে আমার পরের ভিডিওতে।